আজকে আলোচনা করব উচ্চতর গণিত বইয়ের 5.5 অধ্যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক নাম্বার 11। এখানে দুইটা বর্গক্ষেত্রের কথা বলছে। প্রশ্নটা খুব ভালো করে বুঝবা আগে। দুইটা বর্গক্ষেত্র বাহু এক্স ও ওয়াই দ্বারা আবদ্ধ, দুইটা বর্গক্ষেত্র বাহু এক্স ও ওয়াই দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 49। তো দুইটা বর্গক্ষেত্রের মধ্যে আমাদের দুইটা বর্গক্ষেত্র কিন্তু আলাদা আলাদা দুইটা বর্গক্ষেত্র। এই ধরো এটা একটা বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো প্রথম বর্গক্ষেত্রের একটা বাহু যদি এক্স হয়, আর একটা বাহু এক্স হবে, আর একটা বাহু এক্স হবে, প্রত্যেকটা বাহুই এক্স হবে। এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের একটা বাহু যদি ওয়াই হয়, তাহলে প্রত্যেকটা বাহুই কি হবে? ওয়াই হবে। এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে আমাদের কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে দুইটা বর্গক্ষেত্রের বাহু, একটা বাহু হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের এক বাহু বা প্রত্যেকটি বাহু লিখতে পারো এক্স। তো এখানে আমাদের এক্স এর পরে মিটার, সেন্টিমিটার কোনো কিছু দেওয়া নাই, তুমি ইচ্ছা করলে এখানে একক লিখতে পারো, এক্স একক। দ্বিতীয় বর্গক্ষেত্রের এক বাহু ওয়াই এক। এখন এই দুইটা বর্গক্ষেত্রের বাহু দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই বাহুটা, এই এক্স বাহু ধরো হচ্ছে এতটুকু আর ওয়াই বাহু হচ্ছে এতটুকু, এই দুইটা বাহু দ্বারা কি হয়ে যাবে? আমাদের আয়তক্ষেত্র হয়ে যাবে। এক্স আর ওয়াই বাহু দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই দুইটা বাহুকে আমি ব্যবহার করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি করতে পারবো। তাহলে অতএব এই দুটো বাহুকে আমি আয়তক্ষেত্রের দুইটা বাহু ধরে নিতে পারবো। আয়তক্ষেত্রের এক বাহু এক্স একক এবং অপর বাহু ওয়াই একক। তাহলে এখন আমরা কি করব? এটা দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বানাবো। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক। এখন আমরা প্রশ্নটা আবার বুঝবো। দুইটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্রে এক বাহু হচ্ছে এক্স, অপর বাহু হচ্ছে ওয়াই। এখন এদের দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্র, অর্থাৎ এই বাহু দুইটা দ্বারা আমি একটা আয়তক্ষেত্র বানাবো। তাহলে এই বাহু দুইটা দ্বারা গঠিত একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই আয়তক্ষেত্রের প্রথম বাহু হচ্ছে এক্স আর আরেকটা বাহু হচ্ছে ওয়াই। গেল? তাহলে ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গমিটার। এখন যে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই বের করলাম, আর এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 49 দেওয়া হয়েছে, তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে এক্স ওয়াই সমান সমান 49। এটা তো একটা জিনিস বুঝলাম। এখন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বুঝতে হবে। দেখো, এই যে আয়তক্ষেত্রটা দ্বারা যে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাচ্ছি, এক্স ওয়াই দ্বারা কি বোঝাচ্ছি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 49। এইটার দ্বারা আমরা কি বুঝতেছি? এই আয়তক্ষেত্রটা আগে কে ছিল? এই আয়তক্ষেত্রটা আগে বর্গ ছিল। কি ছিল? দুইটা বর্গ ছিল। তাহলে এই একটা বর্গের বাহু ছিল এক্স আর একটা বর্গের বাহু ছিল ওয়াই। এখন এই দুইটা বর্গ মিলে কিন্তু 49 হয়েছে। এই দুইটা বর্গ মিলে কি হয়েছে? 49 হয়েছে। তাহলে 49 কে যদি আমি ভাঙি, দেখো এখানে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি, আবার আমি বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু 49 লিখলাম। তো এই 49 কে যদি আমি ভাঙি, তাহলে 7 ইন্টু 7 পাই। তাহলে ধরে নাও এই প্রথম 7টা তোমাকে ধরে নিতে হবে যে এই যে আমরা দুইটা বর্গের কথা বলছি, এই যে এখানে দুইটা বর্গ, একটা হচ্ছে এক্স একটা ওয়াই। ধরে নাও
প্রথম বর্গের বাহু ছিল 7 আর পরের বর্গের এক বাহু ছিল 7। কিভাবে? এই 49 কে ভেঙেই কিন্তু তোমাকে মান বের করতে হবে। তাহলে অতএব আমরা বলতে পারি x সমান সমান 7 আর y সমান সমান 7। তাহলে এই দুইটা বর্গ, কোন দুইটা বর্গ? এই যে এখানে আমরা দুইটা যে বর্গ ধরছি, একটাকে x ধরছিলাম আর একটাকে y ধরছিলাম, এই দুইটা মিলেই তো 49, এই দুইটা মিলে 49। তাহলে এই x সমান সমান এই 49 কে ভাঙলে আমি কত পাই? 7 × 7 পাই। তাহলে x সমান সমান 7 ধরবো আর y সমান সমানও 7 ধরবো। মেইনলি অঙ্কের কাহিনী হচ্ছে এইটুক জায়গায়, এইটুক জায়গা ভালো করে বুঝলে পুরো অঙ্কই তোমরা পারবা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এর পরের অংশ আমরা করব। এরপরে কি বলছে প্রশ্নে যাই আমরা আবার। বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সর্বোচ্চ কত হতে পারে? বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সর্বোচ্চ কত হতে পারে, এটা আমরা বের করবো এখন। আচ্ছা, তাহলে আমরা ভালো করে করি এই অংশটা, যে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে একটা বর্গ ছিল তোমার এরকম, এটার মান ছিল এক্স, মানে এটার এক বাহু ছিল এক্স, এক বাহু এক্স হলে প্রত্যেকটা বাহুই হবে এক্স। আর একটা বর্গের কি হচ্ছে, একটা বাহু ছিল ওয়াই। তাহলে এই বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল, তাহলে এই বর্গটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তো বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। আর এই বর্গের ক্ষেত্রফলের সমষ্টি কি? বাহু স্কোয়ার। সমষ্টি বলতে কি বোঝায়? এই দুইটার যোগফল। তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সর্বোচ্চ একটা হচ্ছে ক্ষেত্রফল এই যে বাহু স্কোয়ার এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এবং মাঝখানে প্লাস দিলে হয়ে গেল সমষ্টি। তাহলে এইটা হচ্ছে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সর্বোচ্চ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমাদেরকে এইটারই মান বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা এটা সূত্র জানি, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে একটু আগে আমরা বের করছি কি, এক্স এর মান কত? 7, এই যে, আর ওয়াই এর মানও 7, আর এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে 49, এক্স ওয়াই এর মান হচ্ছে কত? 49। তাহলে মানগুলো আমরা বসাই দিই। এটার মান হচ্ছে 7, এটার মানও 7, স্কোয়ার তো থাকবে মাইনাস 2 × 49। তাহলে 7 আর 7 14 হয়, 14 স্কোয়ার মাইনাস এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 98 হয়। তাহলে 14 স্কোয়ার করলে কত হচ্ছে? 196, 196 মাইনাস 49 × 2 98। তাহলে হচ্ছে 196 মাইনাস 98 মাইনাস করলে কত হচ্ছে? 98। তাহলে 196 থেকে 98 মাইনাস করলেও 98ই আমরা পাই। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে আমাদেরকে এই বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সর্বোচ্চ কত, তো এইটার মান বের করতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে, যেটা আমি এখনই বের করে ফেললাম। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত, এই যে এটার মান হচ্ছে 98। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ একটা ম্যাথ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যাদের কোনো সমস্যা আছে তারা অবশ্যই কি কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।